এই দেখেন, এটা হলো হিট প্রেস মেশিন, যেটা আমরা মেশিনের কথা বললাম। এরকম একটা মেশিন আছে, যেই মেশিনের মধ্যে কোনো প্রিন্ট দেওয়ার পর এটাকে লাগাই দেওয়ার পর টাইমিং সেট করতে হয় 120 থেকে 230 ডিগ্রির মধ্যে, যতটুকু লাগে ভেরিয়েশনে হিট প্রেস করলেই টাইমিং দেওয়া হয় 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এরকমভাবে টাইমিং দেওয়া হয়। এটা হলো মেশিন আর কি, আমি মেশিন দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার কনভেয়ার বেল্ট, ড্রায়ার। এই প্রান্তে একজন মহিলা অথবা পুরুষ বসে থাকে, ওই প্রান্তে একজন মহিলা অথবা পুরুষ বসে থাকে। এখানে টাইমিং সেট করা থাকে, সাপোজ হচ্ছে 3 মিনিট অথবা 2 মিনিট, এবং টাইমিং থাকে কিভাবে, বেল্টের টাইমিং, যে কত স্লোভাবে যাবে। এই বেল্টটা কিন্তু এখানে একটা টাইমিংয়ে কিন্তু বেল্ট এখানের থেকে রোলিং হতে থাকে, আর এখান থেকে যায়, এখান থেকে আউটপুট বের হয়, অথবা এখান থেকে ইনপুট হয়, এখান থেকে আউটপুট বের হয়। এখন সেই ব্যক্তি, সেই মহিলা এখান থেকে নিয়ে এই কাপড়টা এখানে ছেড়ে দিল, দেওয়ার পর এই বেল্টের মাধ্যমে যাওয়ার পর আস্তে 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 ডায়ার হইতে হইতে এখান থেকে যে বের হয়ে এখানে মনে করেন ট্রলিতে এখানে সব কিপিং করে। কম্প্যাক্টিং বলতে ওয়ান কাইন্ড অফ, বাট ওইটা তো টেক্সটাইল, যেটা হলো টেক্সটাইলের ফুল ইয়ের মধ্যে, আর এটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল বডি শুধু পাস করা যায়, হ্যাঁ, ড্রায়ারের মধ্যে। মনে করেন এখানে এটার একটা টেম্পারেচার ফিট করে দিল সাপোজ 220 এত ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে দিয়ে এই জিনিসটা ঢুকে ওর মধ্যে দিয়ে বের হয়ে গেল, তখন এটা কমপ্লিট ফিনিশিং ডায়ার মাধ্যমে এটা প্রসেসটা শেষ হয়। মনে করেন যে যখন ডায়ার দেয় ম্যানুয়াল, তখনও কিন্তু কিছু কিছু জায়গায় কাঁচা থাকে, যখন এই ডায়ারের মধ্যে চলে যায় তখন একেবারে ফিক্স হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন যে ডায়ার এতক্ষণ বলতেছিলাম, ডায়ার মেশিন, এই সেই ডায়ার মেশিন যেটা ম্যানুয়ালভাবে মানুষ যে হ্যান্ড ডায়ার দেয়, এটা হলো হ্যান্ড ডায়ার, যেটা এখন বর্তমানে যেসব গরিব ফ্যাক্টরিগুলো দেয়। আর যারা একটু বড়লোক ফ্যাক্টরি, তারা মনে করেন যে এই ধরনের ডায়ার মেশিন ইউজ করে। এটা হলো ফ্লাশ কিউর ইউনিট বলে এটাকে। এটা কি করেন, ট্রলির মাধ্যমে নিয়ে দেয় আর কি। এইটাতে সুবিধা হচ্ছে, একটা লোক সাপোজ মনে করেন যে ডায়ার দিচ্ছে 10 জন লোক মিলে, মানে এক একটা তো অ্যাপ্লিকেশনের পর ডায়ার দিতে হচ্ছে, আর এটা মনে করেন একজন এনাফ, একজন শুধু নিয়ে ডায়ারটা ফুল কমপ্লিট করে দিলেই হয়ে যাবে। এটা ওয়ান কাইন্ড অফ, ওই যে একটা দেখলাম ট্রলির মধ্যে ডায়ার, লাইক দ্যাট, ফ্লাশ কিউর ইউনিট বলে এটাকে। আচ্ছা, এই যে বিটস যে দেখালাম, এই বিটসটা একটা দেখালাম যে গামের মাধ্যমে হয়, আরেকটা বিটস হয় যেটা মেশিনের মাধ্যমে হয়। এইটা হচ্ছে আপনার সেই এইগুলো হচ্ছে আপনার স্টোন। এই স্টোনের মেশিনটা হচ্ছে এরকম, এখানে সব স্টোন থাকে, এই স্টোন একটা একটা করে এনগ্রেভিংয়ের মাধ্যমে একটা একটা করে বসায় দেয়। আমরা যে একটু আগে দেখলাম না স্টোন, ওইটা থাকে হচ্ছে পাতা করে, মানে ডিজাইন করে হিট প্রেস করলে হয়ে যায়। আর এটা হচ্ছে ইররেগুলার ফরম্যাট। এখন যদি মনে করেন এখানে একটা থাকে, নিচে একটা থাকে, উপরে একটা থাকে, তাহলে এত বড় আপনি পাতা পাবেন কই? এত বড় তো একটা জিনিস নিয়ে হিট প্রেস করতে পারবেন না। তখন আপনার এই মেশিনটা কাজে লাগবে। তখন এখানে একটা করলেন, ওখানে একটা করলেন, নিচে একটা করলেন, উপরে একটা করলেন, তখন এই মেশিনের কাজ। এখানে কোনো গাম ইউজ করা লাগবে না, এখানে ডাইরেক্ট ফ্যাব্রিকের সাথেও লাগাই দিবে, এই মেশিনই লাগাই দিবে। হ্যাঁ, ওই স্টোনের সাথে অনেক সময় গাম থাকবে, আর যদি না থাকে আরেকটা টেকনোলজি হচ্ছে এই মেশিনের মাধ্যমে লাগায় পিন আপ করে দিবে, লাইক ইয়ার মতো, ওই যে আপনার স্ট্যাপলার, বুলেট, বোল্ট, এরকমভাবে লাগাই দেওয়া আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এইটা হচ্ছে কেমিক্যাল মিক্সিং, যেটা আমি এর আগে আপনাকে বলছিলাম। এবার ওর সাথে কানেক্ট করেন, যে কথাটাগুলো আমি বলছি সেই কথাগুলোর সাথে কানেক্ট করেন। এই লাইটটা একটু অফ করা যায়? আচ্ছা, এই দেখেন, এটা হচ্ছে যে ক্লিয়ার পেস্ট, এটা হচ্ছে রাবার কালার, এটা ক্লিয়ার পেস্ট, এটা সাপোজ পিগমেন্ট কালার, যেটা পিগমেন্ট পেস্ট, এই যে এইটা পিগমেন্ট কালার। এই পিগমেন্ট কালার, এই তিনটার সমন্বয়ে এই যে এই কালারটা তৈরি হয়েছে। ইয়েলো, রাবার কালার, আর হচ্ছে কেমিক্যাল, যেই কেমিক্যালটা আপনি করবেন, ক্র্যাক হোক, ফয়েল হোক, তারপর হচ্ছে যে এটা হোক, পাফ হোক, এই যে এইগুলো মনে করেন চেঞ্জ হয়। এই চেঞ্জিংয়ের পর এর সাথে যে ফিক্সিং এজেন্ট, যে কথা বলছিলাম 2% ফিক্সিং এজেন্ট, এই সেই ফিক্সিং এজেন্ট, এটার সাথে মনে করেন এইটা মিক্স হওয়ার পর এই যে ফাইনাল কেমিক্যাল তৈরি হয়ে গেল। এইবার দেখেন এই যে রাবার প্রিন্ট, যেটা একটু আগে আপনি দেখলেন, এখন প্রত্যেকটা রাবার প্রিন্ট। এই রাবার প্রিন্টিংয়ে যেটা হচ্ছে আপনার এই যে প্রথমে রাবার কালার, তারপরে যে পিগমেন্ট কালার, তারপরে যে ওরা মিক্স করে বানানোর পর এই যে স্ক্রিন প্রিন্ট করার পর এই যে ফাইনাল প্রিন্ট হয়ে গেল রাবার কালার, যেটা আমরা একটু আগে দেখাইলাম। এটা হচ্ছে হাই ডেন্সিটি প্রিন্ট, যেটা আমি একটু আগে আপনাদের বললাম, এই হাই ডেন্সিটি স্ক্রিন করতে হবে, করার পরে যে প্রিন্টিং করে সেম প্রসেস যেটা আমি দেখাইছি।
এইটাও হাই ডেন্সিটি। এই দেখেন হাই ডেন্সিটির মধ্যে দেখেন এই যে উঁচা হয়েছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, উঁচা হয়েছে। এই স্ক্রিন কিন্তু ওরা বারবার করতেছে, একবার, দুইবার, তিনবার, এরকম 2-3 বার করার পর হাই ডেন্সিটি তৈরি হলো। আবার এইটা হচ্ছে পাপ প্রিন্ট, যেটা আমি আপনাকে বললাম 3D। এই দেখেন এখানে কিন্তু একটা 3D ইফেক্ট আসছে, দেখছেন? কিন্তু এটা কিন্তু শার্প আসে নাই। হাই ডেন্সিটির ক্ষেত্রে যেটা হয়েছে দেখেন একবারে উঠে গেছে, কোনো কার্ভ হয় নাই, কিন্তু একবারে উঠে গেছে। আর ওইটার ক্ষেত্রে কিন্তু আপনার কার্ভ হয়েছে, যেটা আপনারা বলছিলাম পাফ কিভাবে চিনবো, হাই ডেন্সিটি কিভাবে চিনবো। সো হাই ডেন্সিটি পাফ চেনার জন্য আপনাকে কিন্তু এরকম রাউন্ড শেপ লাগবে। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাম্বুশ প্রিন্ট, 3D অ্যাম্বুশ প্রিন্ট। এই দেখেন এখানে দেখেন ব্লক আছে, দেখেন এই যে এখানে এইটা এক ধরনের ব্লক করা হয়েছে। এটা এই ব্লকটা তো আবার মেটাল দিয়ে ব্লক করা হয়, করে এইটাকে এরকমভাবে হিট প্রেস করে ব্লক বানানো হয়েছে। এইটাও অনেকটা হাই ডেন্সিটির মতো, কিন্তু এটা কাপড়ে ডিরেক্ট করে, এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই, এটা কাপড়ে ডিরেক্ট করে। এই সেম স্টোন যেটা আমি বলছিলাম, এই যে স্টোনের সে পাতা, এই পাতার সাথে আমরা এই যে ডিজাইন বানাইছি, দেখেন এই ডিজাইনের সাথে এই যে পাতাটা হিট প্রেস করছে, হিট প্রেস করার পর কিন্তু এটা পুরোপুরি হয়ে গেছে। কারোর কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে করবেন কিন্তু। হ্যাঁ, এই যে গ্লিটার, এখন দেখেন গ্লিটার এটা রেডি পেস্ট পাওয়া যায়, এই যে যেটা বলছিলাম গ্লিটার হোক, তারপরে যে মেটালিক যেটা হোক, এই যে এইটাই হলো সেই রেডি পেস্ট। এই রেডি পেস্ট আগেকার দিনে এটা ছিল না, এখন এরকম বই পাওয়া যায়। এখন বায়াররা বলতে পারে যে অমুক কালার অমুক কালার অমুক কালার তুমি ডাইরেক্ট দিয়ে দাও, তখনই রেডি পেস্ট এখানে প্রিন্ট হয়ে যায়। এটা হচ্ছে ফ্লুরোসেন্ট কালার। আমরা কিন্তু এর মধ্যে ফ্লুরোসেন্ট কালারের ব্যাপারটা কিন্তু আনি নাই, কিন্তু এখানে ফ্লুরোসেন্ট কালারটা আনছি। ফ্লুরোসেন্ট কালার কে বলতে পারবে কোনটা ফ্লুরোসেন্ট কালার কি? হ্যাঁ, আপনি বললেন RGB ডিফারেন্ট কালার, আরেকজন রিফ্লেকশন কালার, লাইক রিফ্লেকশন। আর আপনি যেটা বলছেন দিস ইজ অল দ্য, সব কথাই এক। রাতের বেলা একটু ফোকাস দিতে পারে, এটা এক ধরনের। তারপর হচ্ছে রেডিয়ামটা কালার হইতে পারে। তো এই বিষয়গুলা বিশেষ করে যারা রাতের বেলা সিকিউরিটি গার্ড, যারা মনে করেন যে এই যে হাইওয়েতে কাজ করে, তারপর যারা রাস্তার মধ্যে কাজ করে, ওয়ার্কওয়্যারে কাজ করে, এরা কিন্তু ম্যাক্সিমাম দেবেন ফ্লুরোসেন্টে থাকে, কারণ ওদের জিনিসটা একটু ডিফারেন্ট লাগে। কারণ ও দূরের থেকে একটা গাড়ি আসতেছে, ওরা একটু লাইট মারলে দেখা যায় যে ওখানে একটা লোক দাঁড়ায় আছে। এই সব প্রক্রিয়া আবার দেখবেন রোডের ধারে বলে ডানে যান সিগন্যাল, ওইগুলা কিন্তু ফ্লুরোসেন্ট কালার দিয়ে লাগা হয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে সব নাইট ভিশন, এইগুলোর জন্য ফ্লুরোসেন্ট কালার সবচেয়ে ইম্পর্টেন্ট। আবার দেখা যাচ্ছে ফ্লুরোসেন্ট কালারের মধ্যে সবচেয়ে বেশি কেমিক্যাল ডাইস ইয়ে থাকে, মানে যে কি বলে হার্মফুল জিনিস থাকে, এইটাও সবচেয়ে বেশি চিন্তা করতে হবে। ফ্লুরোসেন্ট কালার যেখানে থাকে বায়ার সেখানে আপনার টেস্ট দিবে। হ্যাঁ, এবং আপনাকে বুঝতে হবে ফ্লুরোসেন্ট কালার নর্মাল কালারের চেয়ে মিনিমাম 3% দাম বেশি। সো সব দিক দিয়ে ফ্লুরোসেন্ট কালারটা একটু ডিফারেন্ট। সো ফ্লুরোসেন্ট কালারটা ওয়ান কাইন্ড অফ রাবার অথবা পিগমেন্ট পেস্ট, যেটা মিক্স করে প্রিন্ট করে। সিম্পল একই জিনিস, একই প্রক্রিয়া, শুধু কালারটা একটু ডিফারেন্ট, কনসেন্ট্রেশনটা একটু ডিফারেন্ট। এইটা আসছে যে হাই ডেন্সিটি জেল। এই দেখেন এটা জেল, এখানে জেল ডাইরেক্ট পাওয়া যায় কেমিক্যাল, দেখছেন জেল জেল ভাব আছে না ভিতরে? এই জেলটাই এখানে প্রিন্ট হয়ে জেল প্রিন্ট হয়েছে, যেটা এর আগে আমি আপনাদেরকে বললাম। এটা হচ্ছে রাবার জেল, একটু আগে দেখলাম আমরা হাই ডেন্সিটি জেল, যেটা হলো উপরের দিকে, এটা হাই হয়েছে কিন্তু, আর এইটা কিন্তু হাই হয় না, এটা পাতলা, এটাও জেল, এটাও রাবারের মতো করে জেল, সেম প্রক্রিয়া, শুধু একবার প্রিন্ট হয়েছে, আর ওইটা 3-4 বার করে প্রিন্ট হয়েছে। এটা আপনারা দেখছেন যেটা হলো CMYK, আর নিচে হচ্ছে হোয়াইট বেস করছে। এই দেখেন CMYK এর ভেতরে আমি দেখাইছি CMYK, আর হচ্ছে নিচে আপনার বেস হোয়াইট। কেন হোয়াইট? কারণ এটা ডার্ক শেডের জন্য, বেস কালার হলো ডার্ক। আচ্ছা, এই যে মেটালিক, এই দেখেন মেটালিকেরও এখন রেডি পেস্ট পাওয়া যায়। ওই যে মেটালিক যেটা আমি বললাম, আগেকার দিনে তো আমরা মিক্স করে করতাম, কিন্তু এখন এই যে ডাইরেক্ট এরকম পাওয়া যায়। এই যে মেটালিকের সব ধরনের শেডও পাওয়া যায়, গোল্ডেন, তারপর হচ্ছে ব্লু, তারপর হচ্ছে আপনার এই যে কি বলে সিলভার, সব ধরনের মেটালিক পাওয়া যায় অ্যান্ড ডিরেক্ট প্রিন্ট করে দেয়। এইবার হচ্ছে আপনার ক্র্যাক। এই দেখেন ক্র্যাকটা হচ্ছে অটো ক্র্যাক, যেটা হলো ডায়ারের মাধ্যমে অটো ক্র্যাক করে দিতেছে। এই যে দেখেন ক্র্যাক হয়ে যাচ্ছে। আর আগেকার দিনে কি করতো দেখছেন, একদম টেনে একদম পুরো চুরমার করে দিত, আর এখন করে দিচ্ছে হচ্ছে ডায়ারের মাধ্যমে।
এই দেখেন, আপনারা এখন বুঝবেন কেমনে। এইটা হচ্ছে আপনার অটো ক্র্যাক হলে খুব চিকন চিকন ডট একটা ফাটার ইয়ে হয়, কারণ অটো হয়ে যাচ্ছে এই জন্য চিকন চিকন হয়। আর যেগুলো হাত দিয়ে ফাটায় সেগুলো তো মনে করেন যে দেখেন কত বড় বড়, কত চাইনা একদম পুরো বড় বড় হোল করে ফেলছে, শেপ হবে বিভিন্ন রকম। এবং এটা বাইরের কাছ থেকে আবার অ্যাপ্রুভালও নেওয়া লাগে, ভাই এরকমও আছে 5টা ধরনের অ্যাপ্রুভাল। আর এইটা হলো একই রকম হয়ে যায়। এবার দেখেন ফ্লক, যেটা বলছিলাম, এই যে প্রথমে হলো গাম দিয়ে প্রিন্ট করছে, পরে এই যে ফ্লকটা ফেলতেছে, দেখছেন এই যে দেখেন স্ক্রিনের মধ্যে ফ্লক ফেলতেছে। আগেকার দিনে কি হতো, ছিটাই দিত, ওয়েস্টেজ। এটা করা যাবে না, এখন করতে হবে কিরকম, এখন করতে গেলে এরকম মেশিন আছে, ফ্লক মেশিন। এরকম হচ্ছে কেন মাউস এখানে, মাউসটা ওইদিকে রাখেন তো। হয় যে তাহলে এখন হচ্ছে কি করতেছে, ফ্লক ডাইরেক্ট মেশিন দিয়ে করতেছে না। এই যে এটা হচ্ছে আপনার সেই ফয়েল প্রিন্ট। এখন ফয়েল দেখেন বিভিন্ন রকমের ফয়েল আছে, লাল, নীল, সবুজ, হলুদ। যেই ফয়েলের কালার চান আপনি সেই ফয়েল দিয়ে হিট প্রেস করলেই এই যে আবার মাল্টি কালার, যেটা বলা হচ্ছে রেইনবো, এর নাম হচ্ছে রেইনবো ফয়েল, যেটা হলো মাল্টি কালার ফয়েল। এটা রেইনবো ফয়েল। এখন বাইরে বলতে পারে তুমি রেইনবো প্রিন্ট করো, আপনি আসমান থেকে বললেন আবার কি ধরনের প্রিন্ট। এইটা এই কন্ট্যাক্টটা বুঝতে হবে যে রেইনবো মানে হচ্ছে ফয়েলের ক্যাটাগরিতে পড়ে গেছে রেইনবো। আবার রেইনবো শব্দ শুনলে মনে হতে পারে রাবার প্রিন্ট নাকি, হ্যাঁ রাবার প্রিন্ট হতে পারে। যদি রেইনবোর কোনো ডিজাইন থাকে ওই ধরনের ক্ষেত্রে আবার রেইনবো রাবার প্রিন্ট হতে পারে, কারণ হইতেই পারে একসঙ্গে আপনার গ্রেডিয়েন্ট টাইপের কোনো প্রিন্ট হলে তখন আবার রেইনবো প্রিন্ট হতে পারে। যেটা হলো এইটা আমরা দেখাইছিলাম ডিসচার্জ ক্র্যাক প্রিন্ট, মনে আছে ডিসচার্জ, এই সে হলো ডিসচার্জ ক্র্যাক প্রিন্ট, যেটা হলো আপনাদেরকে দেখাইছিলাম।